সুখেতে তার কত না স্বপন, অজানা বাসনা মনে গহীন গোপন। একাকী পথে হাঁটে বিবাহ কি সময়, পাশে চলা ছায়া তার বন্ধু তো নয়। অচেনা মুখের সারি ভীরু মনে ভয়, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয়। দূরে মানুষ চেনা নিজেকে হারায়, অচেনা নিজেকে দেখে চেনা হয় না। শুধু দর্শক, আপনাদের রমিজের রায়নার 100তম পর্বের শুভেচ্ছা। শত পর্ব পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। 100তম পর্ব উপলক্ষে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি 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 মাচ। আপনারা থাকলে তো আর আমার চলবি না, আমার দরকার আমার লোক। অফিসের বাইরের থেকে নিয়োগ দেবেন নাকি? নতুন কাউরে নেওয়ার দরকার কি? অফিসের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে যোগ্য কাউকে নিলেই হলো। আর অবশ্য একজন পছন্দ করা আছে, তো দেখি কি করা যায়। একজন খুব চটপটে, দেখলে মনে হয় উন্নতি করবে, সম্ভাবনা হয়। আর একজন বোকা ধরনের, এরা আবার দুজনই তোমাকে বিয়ে করতে চায়। তুমি কাকে করবে বিয়ে? আমি চাই আমার সারা জীবনটা একজন খাঁটি মানুষের সাথে কাটাতে। আমাদের অফিসের নতুন ডিরেক্টর আছেন না, উনি আমারে ওনার রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছেন। এটা কি অনেক বড় পোস্ট? মালিকের কাছাকাছি। অ্যাডমিনিস্ট্রেশনটা ওর হাতেই থাক। এবার স্যার হচ্ছে আমাদের ক্রিয়েটিভ সাইড। এটা অবশ্য রহমতের উপরেই থাক। কে স্যার? নরম মতন সাওয়ালটা, ওই যে আমার তেলের অ্যাড বানা দিলে যে। রমিজ? হ্যাঁ, এই ধর। হ্যাঁ হুদা ভাই, এই কবির সাহেব এখনো আসেনি না? না, আচ্ছা দেখি বাবুদের ফোন করে। হ্যালো, হ্যাঁ বাবু, এই চুয়া বাবু কোথায়? সেমিনারে? আচ্ছা ঠিক আছে, শোনো, ওই একটা জরুরি ঘটনা ঘটতে যাচ্ছে, তোমরা কেউ অফিসের বাইরে যেও না। হ্যাঁ হ্যাঁ, মিটিং হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখি। এই ধর ধর। আচ্ছা হুদা ভাই, ওই আনোয়ার এসছে নাকি? দেখি নাই। এই দে, এই তুই যা তো যা। আচ্ছা হুদা ভাই, আপনি বলেন, এইটা কখনো মেনে নেওয়া সম্ভব? আমি তো কোনো ঝামেলা দেখতেছি না। আরে আপনি ঝামেলা দেখছেন না, আমি ঝামেলা দেখছি। এটা কখনো মেনে নেওয়া যায় না। শোনেন হুদা সাহেব, আমি আজকে এই যে এই পজিশনে এসেছি অনেক কষ্ট করে, অনেক পথ পেরিয়ে 20 বছর পরে আমি ম্যানেজার হয়েছি, নিজের যোগ্যতা বলে। কারোর কাছে কোনো অভিযোগ করতে দেয়নি, বুঝছেন? আর এখন হঠাৎ একজন নামকরা মানুষ আমাকে এসে হুকুম করবে? স্যার কি করবেন স্যার, মালিকের পছন্দ। আচ্ছা আচ্ছা, আপনি পারবেন রমিজের কাছে রিপোর্ট করতে? আমি অবশ্য পারবো, আমার কোনো অসুবিধা নেই। আরে আমার অসুবিধা আছে, আমি পারবো না। তারপরে যে সব ইম্পর্টেন্ট সেক্টরগুলোর দায়িত্বও দিয়ে দেওয়া হয়ে গেছে। ওটা তো স্যার আপনিই দিয়ে দিলেন। আরে আমি তো দিয়েছি অফিসের স্বার্থে, আমাদের এমডি স্যার থাকেন না সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই অফিসের স্বার্থ আর কি।
না 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 এটা চেঞ্জ করতে হবে। কেমনে চেঞ্জ করবেন? মিটিং করি, রেজলিউশন করি, ওর দায়িত্ব দিছে, ও দায়িত্ব বুঝে নিয়েছে, এখন কি হবে? শোনেন, আমাদের এমডি স্যারের হাতে এখনো 50% শেয়ার আছে। সেটা অবশ্য আপনি চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ তাই দেখি। খেলার নতুন জমি উঠছে। এই অরণি, স্যার আছেন না ভেতরে? স্যার এমডি স্যার তো বাইরে গিয়েছেন 15-20 মিনিট আগে। ও কোথায় গেছে, বাসায়? না স্যার বাসায় যাননি, আপনি মোবাইলে ফোন করুন পাবেন। মোবাইলে? আচ্ছা। হ্যালো স্যার। জি স্যার, আহমদ বলছি। স্যার মানে হ্যাঁ একটু ঝামেলা হয়েছে স্যার, মানে অফিস অ্যাডমিনে। হ্যাঁ আপনি আসলে ভালো হয় স্যার। ফোনে স্যার আপনি আসলেই ভালো হয় স্যার। জি স্যার একটু আসেন স্যার প্লিজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। রমিজের শেষ পর্যন্ত কি হবে এটা তো আসলে আমি যদি স্ক্রিপ্ট লিখতাম তাহলে আমি এখনই বলে দিতে পারতাম যে কিভাবে রমিজের আয়নার শেষটা কিভাবে হবে। এখন যেহেতু আমার হাতে স্ক্রিপ্ট নেই সেহেতু আমি বলতে পারছি না যে রমিজের আয়নার শেষ কি হবে। রমিজের শেষমেশ কি হবে এটা আমরা এখনো কেউই জানি না, স্পেশালি আমি তো জানিই না, পুরোটাই আমাদের ডিরেক্টর শিহাব শাহীন জানে। আমাকে রাস্তায় দেখেন, জিজ্ঞাসা করেন ভাই রমিজের কি হবে বা এই নাটকের শেষ কোথায়, কার কি হবে, আমি বলতে পারি না। আমি খালি হেসে বলি যে দেখতে থাকেন। রমিজের কথা বলেছো? জি স্যার। আমাকে অবশ্য একটা হিন্টস দিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওকে এখানেই বসাতে চায়। আপনি বুঝতে পারছেন স্যার, রমিজকে বসালে কি হবে? ওকে কেউ মানবে? আর ওকে মানবেই বা কিভাবে? সবাই ওর থেকে যোগ্যতর। আর রিসেন্টলি যে ঘটনা রমিজ ঘটিয়েছে স্যার, বাবু এরা সব ট্যালেন্টেড ছেলে, এরা ওকে বস বলে মানতে চাইবে কেন? স্যার এই ট্যালেন্টেড ছেলেগুলো সবার বাইরে অফার টাফার আছে, মাঝখান দিয়ে হবে যে এইসব ছেলেগুলোকে আমরা হারাবো। ঝামেলা হতে পারে, তাই না? ঝামেলা মানে স্যার, ও তো এই অফিসটাকে একবারে নষ্ট করে দেবে স্যার। আচ্ছা, নষ্ট করবে কেন? মানে আচ্ছা আচ্ছা, আমি বিষয়টা দেখছি। আর একটা বিষয় স্যার, আপনারা দুজনেই তো স্যার 50% শেয়ার হোল্ডার। সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের পাওয়ারটাও সমান সমান থাকা দরকার। কিন্তু মানে সব কিছুই তো ওদিকে চলে গেল। না, তাতে কোনো সমস্যা হবে না। আপনি যান, আমি বিষয়টা দেখছি। আচ্ছা স্যার। কিরে? আরে দোস্ত, দোস্ত বসো বসো। এসেই একেবারে কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস না? আর কোষ নে দোস্ত, এই কাজ কামগুলি একটু বুঝে নিচ্ছি। তোর একজন পিএ দরকার না? এত বড় অফিস চালাতে তো একটা পেই লাগে নাকি কোষ? আচ্ছা, শুনলাম তুই নাকি তোর রিপ্রেজেন্টেটিভ হিসেবে রমিজকে ভাবছিস? হ্যাঁ সেই রকমই তো ভাবতেছি। রমিজকে তোর খুব পছন্দ না?
ঠিক ধরেছিস। হ্যাঁ, তুই যখন রমিজকে ভাবছিস তার আগে একটু সবার সঙ্গে আলাপ করে নেওয়া উচিত না? কে সামনে একটা মিটিং করে সব ঠিক করলে ওনে। ওকে কি এই রুমেই বসাবি? সেরকমই তো ভাবিছি। কে কোনো সমস্যা আছে? সমস্যা তো একটু আছেই, তবে তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস বসাবি, একটু আস্তে ধীরে বসাস, কারো চোখে যেন না পড়ে, শেষে আবার হিতে বিপরীত না হয়ে যায়। তুই দোস্ত এসব নিয়ে কোনো চিন্তা করিস নি। হ্যাঁ, আমার উপর ভরসা রাখিস। তুই মনে করছিস ওরা সব চাকরি ছাড়িয়ে দিয়ে চলে যাবে নি? কেউ যাবে না নে। চাকরির বাজার খুব খারাপ, বুঝছিস দোস্ত। আচ্ছা, তুই রমিজকে কেন ভাবছিস? দোস্ত উইকলি আমার একটা প্ল্যান আছে। ওই হিমির ব্যাপারটা মাথায় রাখি আমি সব করতেছি। বুঝছো? তাহলে অবশ্য আমার কিছু বলার নেই, তবে যাই করিস একটু আস্তে ধীরে করিস। বসা যাবে তো? হ্যাঁ, বসেন। না, ভাবলাম আপনি এখন মালিক পক্ষের রিপ্রেজেন্টেটিভ, বসা যাবে নাকি আপনার পাশে? ও আচ্ছা রমেশ ভাই, হ্যাঁ। তখন কি আপনাকে আমার স্যার বলতে হবে? না না, কেন স্যার বলবেন কেন? না মানে তখন তো আপনি বস হয়ে যাবেন, তাই না? আগে তো হই গাছে কাঁঠাল গোপে তেল। না তবুও আজকে কিন্তু আপনাকে বেশ স্টেবল মনে হচ্ছে, মানে আপনার গেট আপে। অরুণী, আপনি খুশি হননি? খুশি হব না কেন, অনেক খুশি হয়েছি। ও, কংগ্রাচুলেশন আপনাদের বিয়ের। আপনাদের বিয়ের তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে না? ডেট ফিক্সড হয়েছে? সব ঠিক হয়েছে, ডেট ফিক্সড হয়নি। অবশ্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জানেন অরুণী, আমি আগে অনেক কিছু ভাবতাম, অনেক কিছু। ঢাকায় যখন প্রথম আসি, প্রথম চাকরি নিই, তখন আমার কোনো আনন্দ ছিল না। এই ভাবনাগুলোই আমার আনন্দ ছিল। আপনাকে আমার অনেক কিছু বলার ছিল, অনেক কিছু। তাহলে বলেননি কেন? বলিনি, পাছে যদি ভাবনাগুলি হারিয়ে যায়। তারপরও আপনার বলা উচিত ছিল। অরণি, আমি যদি তখন আপনাকে বলতাম আমি আপনাকে পছন্দ করি, তাহলে আপনি কি আমার দিকে আসতেন? আমাকে তো আগে শিওর হতে হবে। আপনি কি কখনোই বোঝেননি? কখনোই না? রমেশ ভাই, বোঝাটা এক জিনিস, আর কেউ আমাকে এসে, আচ্ছা বাদ দিন, যেটা বলে লাভ নেই, খামোখা কেন বলবেন বলেন? সেই এখন আর বলে কি লাভ? কিন্তু
একটি আশায় আমি দিনের পর দিন ছোট হয়ে গেছি। আচ্ছা বাদ দিন রমেশ ভাই, যে কথাগুলো কখনো বলা হয়নি সেটা নতুন করে বলে খামোখা জটিলতা বাড়ানো দরকার আছে? জটিলতা না, হ্যাঁ জটিলতা। নিন। থ্যাংক ইউ। আপনি এটা বানাতে পারেন? অনেক কিছু বানাতে পারি। এটা হাঁস না? এটা ডুববে না ভাসবে? এটা ডুববেও না ভাসবেও না, আকাশে উঠবে মুক্ত বিহঙ্গের মতো। তাই না? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে অরণি আমার হলেও আনোয়ার কষ্ট পাবে আর আনোয়ারের হলেও আমি কষ্ট পাবো। এটা আসলে ডিরেক্টরের হাতেই ছেড়ে দেওয়া ভালো না? এখানে নিজের চাওয়া পাওয়াটা আসলে অনেক বড় কোনো ব্যাপার না। এই প্রশ্নটা বরং আমি আপনাদের উপর ছেড়ে দিই যে আপনারা আসলে কার সাথে দেখতে চান তাকে। আমার দুটো ক্যারেক্টারই পছন্দ, সো আমি স্পেশালি কারোর নাম বলতে পারবো না, সরি। আপনারা দেখতে থাকুন, জেনে যাবেন। না, বলবো না। দেখতে থাকুন, ভালো করে দেখতে থাকুন, এবং ভবিষ্যৎ ঘটনায় বলে দেবে অরণি কার হবে। আমরা বুড়ো হয়ে গেছি দেখে, নাহলে বলতাম আমার হলেই ভালো হইতো। স্যার স্যার বিষয়টা আমি একদমই মেনে নিতে পারছি না। আরে আপনি কেন? অফিসের কেউই মেনে নিতে পারবে না। এই যে ময়নাকে জিজ্ঞাসা করে, সে মেনে নিতে পারবে? মানে উনি যেদিন প্রথম অফিসে এলেন স্যার, আমাকে বললেন যে ওনার একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে। আমি ভাবলাম স্যার পিএসটিএস কোচের কিছু একটা কথা বলছে। কবির সাহেব, আপনি বুঝতে পারছেন যে উনি রমিজের হাতে কি পরিমাণ পাওয়ার ছেড়ে দিচ্ছেন? আচ্ছা স্যার, উনি কোন কোন সেকশন দেখবেন? আরে কোন কোন সেকশন কি, একমাত্র ক্রিয়েটিভ সেকশন ছাড়া সব সেকশনই ওনার হাতে। মানে স্যার ম্যানেজমেন্ট, প্রমোশন, সব 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 এমনকি অ্যাকাউন্টস। আমি আমি ভাবতে পারছি না, বুঝছেন স্যার। আমার মনে হয় যে আমাদের এখন একটু মানে বিষয়টা ঠান্ডা মাথায় ভাবতে হবে। মাথা ঠান্ডা আর মাথা ঠান্ডা, আপনি এই কথাগুলো কি ঠান্ডা মাথায় বলছেন নাকি? স্যার বিষয়টা ফর্মালি সেটেল হওয়ার আগে অবশ্যই আমাদেরকে কিছু একটা করতে হবে। কিছু একটা? আরে সাহেব, দুদিন পরে রমিজকে স্যার ডাকবেন, পারবেন? প্রশ্নই ওঠে না স্যার। স্যার আমার চাকরির অভাব আছে স্যার। না না, শোনেন, সবার সাথে আলাদা আলাদা কথা বলতে হবে, বুঝছেন? স্যার আমি বলছিলাম কি, চলুন স্যার আমরা দুজন মিলে এমডি স্যারের সাথে একটু কথা বলি। না না, এমডি স্যারের সাথে আগে কথা বলা যাবে না। সবার সাথে আলাদা আলাদা কথা বলে সবাই মিলে এমডি সাহেবকে বললে তখন বিষয়টা স্ট্রং হবে, বুঝছেন? আচ্ছা স্যার, সবাই আমাদের সাথে থাকবে তো? হ্যাঁ, ধরেন ভালো মতো বোঝালে তো সবাই থাকবেই, তবে হুদার ব্যাপারটা একটু। স্যার হুদা সাহেবের সাথে আপনার কথা হচ্ছে? হ্যাঁ, হুদার সাথে কথা হয়েছে, কি সব আবল তাবল বলছিল। বুড়া হয়েছে না, বুঝছেন না? তারপরেও শোনেন, ওনাকে ভালো মতো বোঝাতে হবে, কারণ আমাদের সাথে একজন সিনিয়র লোক থাকলে বিষয়টা আরও ভালো হবে। স্যার আনোয়ারও আমাদের সাথে থাকবে, চুয়াও থাকবে আমাদের সাথে। চুয়া বাবু আছে, আনোয়ার, আচ্ছা আচ্ছা, অরণির কি হবে? আমার মনে হয় স্যার আনোয়ার যেদিকে থাকবে অরণিও সেদিকেই থাকবে। কিন্তু রমিজের সাথেও তোর খাতির ভালো। না না, বিয়ে ঠিক হয়ে গেছে যখন, তখন অরণি নিশ্চয়ই আনোয়ারের এগেনস্টে যাবে না। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ডিরেক্টর সাহেব রমিজকে বেছে নিলেন কেন? আরে ভাই, সেটা তো আমিও বুঝতে পারছি না। এটাই তো একটা একটা বিশাল মিস্ট্রি। আচ্ছা স্যার, ব্যাপারটা কি এরকম না তো যে এমডি স্যারের ইশারাতেই সব কিছু? না না, আমার মনে হয় না যে এমডি স্যারের মধ্যে আছেন।
আচ্ছা যাই হোক, আপনি একটু দেখেন কে কে এলো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি স্যার। আরে আনোয়ার, কেমন আছো? হুদা ভাই, হ্যাঁ, কি অবস্থা আপনার, কেমন আছেন? এই যেরকম দেখতেছো, নতুন খবর শুনছো নি? কি খবর? না, ওই খবর দেওয়ার আগে তোমার খবরের কাফারা দাও। আমার আবার কি খবরের কাপড়? আমি আবার কি করলাম? মানে বিয়া করতেছো, সব তো ঠিক করে ফেলেছো। আপনি তো তখন ছিলেন না হুদা ভাই। তো কি খবরের কথা বলছিলেন একটু আগে? ওই অফিসে নতুন ডিরেক্টর আসছে। উনি জয়েন করে ফেলেছেন? আরে হ্যাঁ, নিজের অফিসে জয়েন করবো কি? ওনার সাথে তো একটু দেখা টাকা করতে হয় হুদা ভাই। ইয়ে মানে ফর্মাল ইন্ট্রোডিউসিং এগুলো সব শেষ? হ্যাঁ, সব শেষ। খবর জানো নি? কি খবর? ওই রমেশকে স্যার তার রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দিছে। রিপ্রেজেন্টেটিভ মানে? মানে স্যারের তো অনেক ব্যবসা, আমাদের এখানে এত সময় দিতে পারবে না। তো স্যার বলছে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে রমেশ তার রুমে বসে কাজ করবে, তার সমস্ত ক্ষমতা দিয়ে দিতেছে। রমিজ? আমাদের এই ইউনিটে সত্যি কথা বলতে কি আমরা সবাই একটা পরিবারের মতো কাজ করেছি। এখানে যিনি নাম ভূমিকা অভিনয় করছেন রমিজ প্রাণ রায়, উনি আসলে আমার ভীষণ একজন ভালো বন্ধু। যদিও আমার সাথে অনেক সিনিয়র, কিন্তু অনেক ভালো বন্ধু। এবং আমাদের দুজনের সম্পর্ক আপনার যখন আউট অফ স্ক্রিন, বিহাইন্ড দ্য স্ক্রিন যখন দেখবেন, আসলে আপনারা ভীষণ অবাক হবেন যে আসলে অভিনয়টা কাকে বলে। তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন যে বিহাইন্ড দ্য স্ক্রিনে কীরকম রিলেশন এবং অন দ্য স্ক্রিন কীরকম রিলেশন। স্ক্রিনে আনোয়ার যতটা শত্রু, ব্যক্তিগত লাইফে আনোয়ার আমার ততটাই বন্ধু। অরণি খুব ভালো মেয়ে। অরণির সাথে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওকে কোনো সাজেস্ট করলে যে লোটাস তুমি এইভাবে না এইভাবে দাও, বা আমি যদি এই ডায়লগটা দিই তুমি এই স্টাইলে দিলে আমার জন্য হেল্প হয়, ওর সাথে সাথে এটা করছে এটা। এবং ও দেখা যাচ্ছে বলছে যে তুমি এইভাবে করো তাহলে আমার জন্য হেল্প হয়। মোটামুটি আমাদের টোটাল কাজটা কিন্তু খুব মানে একে অপরকে হেল্পের মাধ্যমেই আসছে। আমরা একসঙ্গে অ্যাক্টিং করার সময় খুব মজা করি, যেটা হয়তো ক্যামেরার পেছনে আপনারা জানেন না। মনে হচ্ছে যে মাঝে মাঝে অরণি রমেশকে কষ্ট দিচ্ছে বা আনোয়ারকে কষ্ট দিচ্ছে, পুরো ব্যাপারটাই আমাদের করতে হচ্ছে। মিলন ভাইয়ের সাথে অ্যাক্টিং করতে খুব ভালো লেগেছে। ওনার সাথে আমার সিকোয়েন্সগুলো বেশি ছিল। ভেরি গুড কোয়ার্টিস্ট, খুব হেল্পফুল। আমাকে সবসময় শিখিয়েছে যে কোন সময় আসলে কি করতে হবে। যখন ভুল হয়েছে তখন বলেছে যে এটা করিস না, ওটা কর। একজনের কথা আমাকে এই মুহূর্তে একটু বলতেই হচ্ছে। এই নাটকের ভাগ্নে চরিত্র যিনি করেছেন মীরা, ছোট ছেলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওর অভিনয়ে অসম্ভব ইমপ্রেসড। আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমি একটা সমস্যায় পড়ে গেছি, আমার নামটা না হারাই গেছে। আমি রমিজের বাইকনা হইতে যাই সবার বাইকনা হয়ে গেছি, মানে জাতীয় বাইকনা। সমস্যাটা কি বুঝেন? তা আমার একটু মনে রাখেন, আমার নাম কিন্তু হৃদয়। আপনারা প্লিজ আমার জন্য না, আমাদের হোল টিমের জন্য দোয়া করবেন। আমরা সবাই জানো, কারণ আমাদের পুরো টিমটাই আমরা সবাই আননোন ছিলাম, আপকামিং ছিলাম, এখন আমরা সবাই নোন, আপনাদের প্রিয় পাত্রপাত্রী হয়েছে। আমাদের সবার জন্য প্লিজ দোয়া করবেন। ধন্যবাদ।